এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইংলিশের 11 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। সিনেটটা দিয়েছে দ্য গ্রেট এস্কেপ থেকে। বলছে সুভাষ অ্যান্ড শিশির হাকড দ্য ইনার ওয়াল অফ দ্য লং হাউস করিডোর। তার লম্বা টানা বারান্দার ভেতরের দিকে তারা একে অপরকে আলিঙ্গন করে অ্যান্ড টিপটো ডাউন দ্য ব্যাক স্টেয়ার্স আপ টু দ্য কার। আর পা টিপে টিপে পেছনের সিঁড়ি দিয়ে তারা গাড়ির কাছে চলে যায়। সুভাষ স্যাট ইন দ্য ব্যাক, শিশির ড্রোভ দ্য কার। শিশির গাড়িটা চালায় আর সুভাষচন্দ্র বসু পেছনের সিটে বসেছিল। হি স্টার্টেড দ্য ইঞ্জিন অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38/2 এলগিন রোড অ্যাজ হি হ্যাড ডান অন সো মেনি পাস্ট অকেশন। তিনি ইঞ্জিন স্টার্ট করেন এবং 38/2 এলগিন রোডের বাড়ি থেকে বেরিয়ে যান। অতীতেও উনি মানে বহুবার এইভাবে গাড়িতে করে আর কি কাকাকে নিয়ে বেরিয়েছেন। অ্যাট সুভাষ এলগিন রোড রেসিডেন্স, এবার সুভাষের এলগিন রোডের বাড়িতে দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার। যে ঘরে আর কি সুভাষচন্দ্র বসু থাকতেন সেখানে আলোটা জ্বালানোই ছিল, এটা বোঝানোর জন্য যে তিনি ওই রুমে এখনও জেগে আছেন। অ্যাজ ক্যালকাটা স্লেপ্ট, এবার গভীর রাত, কলকাতা ঘুমিয়ে পড়েছিল। আঙ্কেল আর নেফিউ, কাকা ভাইপো, ক্রসড হাওড়া ব্রিজ পার করেছিলেন অ্যান্ড ওয়েন্ট বিয়ন্ড দ্য সিটিজ প্রিসিংটস, এবং শহরের যে বর্ডার বা সীমানা পেরিয়ে গেলেন। সুভাষ পোর শিশির কফি ফ্রম এ থার্মস, সুভাষচন্দ্র বসু একটা ফ্লাক্স থেকে কফি দিলে শিশিরকে দিলেন। দে শেয়ার্ড এ ফিউ অ্যাংশাস মোমেন্ট, তারা দুজনে কিছু মানে চিন্তাজনক মুহূর্ত একসাথে কাটালেন। ভেন দ্য কার ইঞ্জিন ফল্টার্ড ওয়ান্স, মানে গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। ইট স্টার্টেড এগেন, আবার গাড়িটা চলতে শুরু করে। শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড থ্রু দ্য ডার্ক নাইট, সেই অন্ধকার রাতে শিশির খুব জোরে মানে খুব স্পিড তুলে আর কি গাড়িটা চালিয়ে বেরিয়ে যায়। অ্যাট অ্যারাউন্ড 8:30 AM, সকাল প্রায় 8:30টার কাছাকাছি, দে অ্যারাইভড অ্যাট বারেরি নিয়ার ধানবাদের কাছে বারেরি গিয়ে পৌঁছান। দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ শিশির ব্রাদার অশোক, সেখানে শিশিরের ভাই অশোকের বাড়ি, তার বাড়িতেই তোলা হয়। সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ অন অ্যাজ, সুভাষচন্দ্র বসু কিন্তু নিজের পরিচয় দেননি, তিনি ছদ্মবেশেই ছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন। অ্যান্ড সেড, এবং অশোককে জানায় হি হ্যাড কাম অন ইন্স্যুরেন্স বিজনেস, তার ইন্স্যুরেন্স ব্যবসার কাজে এসেছেন। অ্যান্ড ওয়াজ গিভেন এ রুম টু রেস্ট ডিউরিং দ্য ডে, আর দিনের বেলায় বিশ্রামের জন্য তাকে একটা ঘর দেওয়া হয়। দে মেট অ্যান্ড টকড ইন দ্য ইভিনিং, তারা দেখা করে এবং সন্ধেবেলায় কথা বলে। অ্যান্ড হ্যাড অ্যান আর্লি ডিনার, তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নেয়। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালন ফর গোমো স্টেশন, এবার মোহাম্মদ জিয়াউদ্দিন একাই গোমো স্টেশনের উদ্দেশ্যে যান। হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে, অশোকের বাড়ি থেকে কিছু দূরেই ছিল। হি ওয়ান্টেড টু ক্যাচ দ্য দিল্লি কালকা মেল ফ্রম দেয়ার, সেখান থেকে তিনি দিল্লি কালকা মেল ধরতে চাইছিলেন। আ লিটিল ফার্দার ফ্রম দ্য হাউস, বাড়ি থেকে কিছুটা দূরে, শিশির পিকড হিম আপ ইন হিজ ওয়ান্ডারার, শিশির তার কাকা সুভাষচন্দ্র বসুকে ওয়ান্ডারার গাড়িতে তুলে নেন। অ্যান্ড ড্রোভ টুয়ার্ডস দ্য রেলওয়ে স্টেশন, আর গোমো স্টেশনের উদ্দেশ্যে গাড়িটাকে চালিয়ে নিয়ে যায়। দে রিচড গোমো স্টেশন ইন দ্য মুনলিট নাইট, চন্দ্রালোকিত রাতে তারা গোমো স্টেশনে পৌঁছান। এ স্লিপি পর্টার, একজন ঘুমন্ত কুলি, কালেক্টেড দেয়ার লাগেজ, তাদের মালপত্র নেয়। আই এম অফ, ইউ গো ব্যাক, সুভাষ সেড অ্যাজ পার্টিং ওয়ার্ডস, ছাড়াছাড়ি বিচ্ছেদের সময় যে কথা বলেছিলেন সুভাষচন্দ্র বসু যে আমি চলে যাচ্ছি, তুমি যাও। শিশির ওয়াচড হিম মাউন্ট দ্য রেলওয়ে ওভারব্রিজ অ্যান্ড ওয়াক অ্যাক্রস ইট উইথ হিজ ইউজুয়াল ম্যাজেস্টিক গেট, শিশির দেখলো তিনি রেলের ওভারব্রিজে চললেন এবং তার ওপর দিয়ে হেঁটে গেলেন তার স্বাভাবিক রাজকীয় চলনভঙ্গিতে। হি ডিসঅ্যাপিয়ার ইনটু দ্য ডার্কনেস টুয়ার্ডস দ্য প্ল্যাটফর্মের অন্ধকারে তিনি অদৃশ্য হয়ে গেলেন। অন দ্য অপোজিট সাইড, বিপরীত দিকে। দ্য দিল্লি কালকা মেল রিলিজ স্ট্রিম, দিল্লি কালকা মেল তার ধোঁয়া ছাড়লো, মানে এবার গাড়িটার কি মানে স্টেশন ছেড়ে চলে যাবে। শিশির হার্ড দ্য রিদমিক ক্লাটার অফ দ্য হুইলস, চাকার যে ছন্দময় যে শব্দ আর কি সেটা শুনতে পেল। অ্যান্ড স দ্য ট্রেন লাইটস মুভিং অ্যাওয়ে, এবং ট্রেনের আলোগুলো দেখলো যে দূরে চলে যাচ্ছে। তো এর আইতে আছে হোয়াই ওয়্যার দ্য লাইট ইন সুভাষ বেডরুম কেপ্ট গ্লোয়িং। এর আই বলে লেখা আছে, এখান থেকে লিখবে যে অ্যাট সুভাষ এলগিন রোড রেসিডেন্স দ্য লাইট গ্লোড ইন হিজ বেডরুম টু গিভ দ্য ইমপ্রেশন দ্যাট হি ওয়াজ স্টিল দেয়ার।
আর নাম্বার 2 এ যে কোশ্চেনটা দিয়েছে, হোয়ার ডিড দে পুট আপ অ্যাট বারেরি, বারেরিতে তারা কোথায় ছিলেন। এই যে এটা শুধু লিখবে, দে পুট আপ অ্যাট দ্য হাউস অফ শিশিরস ব্রাদার অশোক, এই যে ডবল আই বলে লেখা। বিতে ট্রু ফলস বলতে হবে, আর সাপোর্টিং স্টেটমেন্ট চেয়েছে। আইতে দিয়েছে ডিউরিং দ্য জার্নি দে ড্র্যাঙ্ক কফি, তারা যাত্রাপথে কফি খেয়েছিল, ট্রু। সুভাষ পোর শিশির কফি ফ্রম এ থার্মস। নাম্বার 2 অশোক শিশির ব্রাদার্স নিউ, বলছে শিশিরের ভাই অশোক জানতো হু মোহাম্মদ জিয়াউদ্দিন অ্যাকচুয়ালি ওয়াস, মোহাম্মদ জিয়াউদ্দিন আসলে কে, ফলস। সুভাষ কেপ্ট হিজ ডিসগাইজ অন অ্যাজ মোহাম্মদ জিয়াউদ্দিন, তিনি তার ছদ্মবেশটা মানে বজায় রেখেছিলেন, সত্যিটার বলেনি। 3 দে রিচড গোমো স্টেশন ইন দ্য মর্নিং, বলছে তারা গোমো স্টেশনে সকালে গেছিলেন, ফলস। দে রিচড গোমো স্টেশন ইন দ্য মুনলিট নাইট। নাম্বার 2তে দিয়েছে অ্যান এপ্রিল ডে থেকে, বলছে ফ্রম দি আর্থ লুজেন্ট মোল্ড, আর্থ মানে এখানে মাটি, লুজেন্ট মানে হচ্ছে যেটা ঝুরঝুরে আর কি, মোল্ড মানে দলা, মাটির ঝুরঝুরের দলা থেকে, দ্য স্যাপলিং মানে চারা গাছ, ড্রজ ইট সাস্টেনেন্স তার বেঁচে থাকার সারবস্তু টেনে নেয়, থ্রাইভস আবার মাথা চারা দিয়ে ওঠে। দো যদিও স্ট্রাইকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, শীতের প্রখর মানে প্রখর শীত আর কি তাদের অন্তরে আঘাত হেঙেছে, দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, নুয়ে পড়া গাছগুলো আবার নতুন করে মানে বেঁচে ওঠে আর কি, সতেজ হয়, মাথা চারা দিয়ে ওঠে। দ্য সফটলি ওয়ার্বেলড সং, একটা মিষ্টি পাখির কলতান, কামস ফ্রম দ্য প্লিজেন্ট উডস, শান্ত জঙ্গল থেকে শোনা যায়, অ্যান্ড কালার্ড উইংস এবং রঙিন ডানাগুলো, গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান, উজ্জ্বল সূর্যের আলোকের মধ্যে দ্রুত ছোটাছুটি করতে আর কি, দ্রুত আর কি যাতায়াত করতে দেখা যায়। দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিং, যেগুলো ওড়াউড়ি করে জঙ্গলের যে খোলা জায়গা আছে, মানে মানে বলতে পারো অরণ্যের ফাঁকা প্রান্তরে আর কি দেখা যায়। তেতে আছে কারেক্ট, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। আইতে দিয়েছে দ্য স্যাপলিং ড্রজ ইট সাস্টেনেন্স ফ্রম আর্থ লুজেন্ট মোল্ড। নাম্বার 2 দ্য বার্ডস গ্ল্যান্স কুইক ইন দ্য ব্রাইট সান, আর 3 দ্য বার্ডস মুভ অ্যালং দ্য ফরেস্ট ওপেনিং। বিতে দুটো প্রশ্ন, আইতে দিয়েছে হোয়াট ডাজ উইন্টার্স কোল্ড ডু টু দ্য ট্রি, গাছেদের সাথে শীতের মানে শীত ঋতুর যে প্রখর ঠান্ডা আর কি কী করেছে, উইন্টার্স কোল্ড মেক্স দ্য ট্রি ড্রুপ, তাদেরকে নুইয়ে দিয়েছে। রাইট দ্য নেম অফ দ্য পোয়েম, দ্য পোয়েম ইজ অ্যান এপ্রিল ডে। 3তে দিয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, আইতে বলেছে আন্ডারলাইন অ্যাডভার্বের তলায়, তো আর্লি। নাম্বার 2তে বলেছে আই, এটা যেহেতু নাও আছে তাই হবে আই এম রিডিং এ বুক নাও। 3তে দিয়েছে সাফিক্স বসিয়ে, একটা প্রিফিক্স অথবা সাফিক্স বসিয়ে বিপরীত শব্দ, পেশেন্ট ইমপেশেন্ট। 4এ দিয়েছে মেক এ মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড ওয়েফারার্স। ওয়েফারার্স মানে পথচারী, দ্য ওয়ারি ওয়েফারার্স, ওয়ারি মানে ক্লান্ত পথচারীরা, ট্রুজড অ্যালং দ্য ডাস্টি রোড, মানে ক্লান্ত পায়ে আর কি ধীরে ধীরে হেঁটে যাচ্ছে ধুলোমাখা পথ ধরে। দেয়ার আইস ফিক্সড অন দ্য ডিস্ট্যান্ট হরাইজন, দূরে দিগন্তের দিকে তাদের চোখ। ওয়্যার দে হোপ টু ফাইন্ড শেল্টার ফর দ্য নাইট, যেদিকে তারা আশা করছে যে রাতে কোথাও একটা আশ্রয় পাবে। 5এ দিয়েছে আর্টিকেল আর প্রিপোজিশন বসাতে, ওয়ান্স এ পুয়ার ওয়েভার লিভড ইন এ ভিলেজ। 6এ দিয়েছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তো হবে রিতা হ্যাড বিন স্টাডিং ইন আওয়ার স্কুল ফর দ্য লাস্ট 8 years। 7এ দিয়েছে অ্যাডজেক্টিভের ডিগ্রি বসাতে হবে, যেহেতু অ্যাজ আছে তো পজিটিভ ডিগ্রিটাই হবে, ভেরি ফিউ সিটিজ আর অ্যাজ বিগ অ্যাজ কলকাতা। 4এ রাইটিংয়ে দিয়েছে যে সাপোজ ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর এ পিস অফ গুড নিউজ, রাইট এ প্যারাগ্রাফ অন ইউর এক্সপিরিয়েন্স অফ অ্যান্টিসিপেশন। It was Sachin's second last test match and the last in the Eden Gardens. I was determined not to miss such a rare experience and to see my hero in real. Knowing my enthusiasm, my uncle had promised me that he would get a ticket of the match for me. I was extremely tensed and excited. The suspense of whether I would really get the ticket or not was at times suffocating. Every time our landline or my mobile phone rang, my heart pounded heavily with anticipation. At last the news came the previous evening of the match. I was relieved to know that I would actually go to the Eden Gardens and get to see Sachin play in the
play the historical innings. It was as if I was on cloud 9. নাম্বার 5-এ যেটা দিয়েছে, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এক্সপিরিয়েন্স অ্যাটেন্ডিং ইউর স্কুল অ্যানুয়াল ডে।